ভালো আছেন না? খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া করিনি, করবো যে হোটেলে এখন। হোটেলে করবেন? ও, আর দুপুরে কি খাইছেন? ওই নিয়ে এসেছিলাম চাটনা মাটনা। ও, দুপুরে ওগুলা খাইছেন? আচ্ছা দর্শক, ওই যে আমি এর আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম যে এই বৃষ্টির ভিতরে সে এখানে গাছের তলে শুয়ে থাকে। তো এর আগের ভিডিওতে বললাম যে আমি তাকে একটা গেঞ্জি দিব, ঠিক আছে? তো আজকে আমি তার জন্য দুইটা গেঞ্জি নিয়ে এসেছি তাকে দিব বলে। দেখতেই পাচ্ছেন যে সে খালি গায়ে থাকে সারাটা দিন, সারাদিন খালি গায়ে থাকে। তার জন্য এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গেঞ্জি তাকে দুইটা দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমাকে দুইটা গেঞ্জি নিয়ে এসেছি তার জন্য। তো আমি তাকে দুইটা গেঞ্জি দিব। ভাই, আপনার জন্য দুইটা গেঞ্জি এনেছি, বুঝছেন? এর আগের ভিডিওতে বললাম না আপনাকে যে গেঞ্জি এনে দিব? তো দর্শক, আমি বলেছিলাম যে তার জন্য গেঞ্জি দিব, সে সারাদিন খালি গায়ে থাকে। তার জন্য গেঞ্জি এনেছে, এই যে নতুন নতুন গেঞ্জি। আপনার জন্য গেঞ্জি নেই, গেঞ্জিটা পরেন। খাড়া হন, খাড়া হন ভাই, খাড়া হন। দেখেন তো হয় কি আপনার গায়ে। একজন মানুষের একটা পাগল হলে তো সে মানুষ, তাই না? একটা মানুষের যে খাওয়া নাই দাওয়া নাই, এক বেলা যে ব্যক্তি না খেয়ে থাকে সে ব্যক্তি জানে যে জীবন কতটা কষ্টে। তা আমি তার জন্য গেঞ্জি এনেছি আজকে। দেখেন এই যে মাশাআল্লাহ, গেঞ্জি কিন্তু ভালো হয়েছে ভাই, একদম ফিটিং হয়েছে, তাই না? একদম ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। তো আমার সামর্থ্য অনুযায়ী যেটা আমার হয়েছে ভাই, সেটা দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? জীবনে তো মরেই যাবো ভাই, একদিন তো মরেই যাবো। এই নিঃশ্বাসটা ত্যাগ করলে তো সব শেষ। তো যতদিন বাঁচবেন মানুষগুলা পাশে থাকবেন, ঠিক আছে? আমাদের এই সমাজে অনেক মানুষ আছে, আমাদের এই সমাজে অনেক মানুষ আছে কোটিপতি ধনী, যারা মাসের পর মাস যদি মনে করে যে কাজ করবো না, খাবো টাকার করে শুয়ে থাকবো, তাও পারবে। কিন্তু এই সব মানুষগুলোর পাশে দাঁড়ানোর কেউ নাই। এই মানুষগুলার কথা একটাবার শোনার কেউ নাই। যে কি কারণে পাগল হয়েছে আমরা জানি পাগল, কিন্তু কি কারণে পাগল হয়েছে এটা একবারও খোঁজ নিই না। তো ভাই, যার যতটুকু সামর্থ্য আছে ভাই, জীবনে বেঁচে থাকার আগে, জীবনে বেঁচে থাকতে এই মানুষগুলা পাশে দাঁড়ান। যদি পারেন সহযোগিতা করবেন, তাও একটা কটু কথা বলেন না। দেখেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী এ পাশে আমি একটু দেখাও, এ পাশে দেখায় আমি রিক্সা চালাই ভাই। এই যে আমার রিক্সা, আমি রিক্সা চালাই, প্রতিদিন 700-800 টাকা কাজ করি। 700-800 টাকা কাজ করার পরে আমার মহাজনের দিই 350 টাকা, আমার নিজের রিক্সা না। আমি 350 টাকা কাজ করার পরে মহাজনের দিই 350 টাকা। বাকি যে টাকাটা থাকে, আমার একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিকে চালাই। তারপরে আবার এই যে এরকম মানুষগুলোর পাশে থাকি। তো আপনারা যদি চান যে এরকম মানুষের পাশে থাকবেন, জীবনে বেঁচে থাকতে ভাই ভালো কিছু করার চেষ্টা করেন। তোমার ভালো আছেন না? আপনি কেমন খুশি? হ্যাঁ, কেমন লাগছে? একটু কাছে আসো। হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে কিছু খাননি না? পেট ব্যথা করে না? ব্যথা করে, বহুত ব্যথা। একটু জোরে বলে। হজম হয়ে গেছে, হজম মানে অভ্যাস হয়ে গেছে না? ইস, দেখছেন ভাই, মানে খিদা সহ্য করতে করতে মানুষের যখন, মানে আপনার খিদা সহ্য করতে করতে একটা অভ্যাস হয়ে পরিণত হয়। তো মানুষ, আমরা যদি এক এক থেকে দুই বেলা না খাই, আমাদের অনেকের পেটের ব্যথা করে, কারো মাথা যন্ত্রণা শুরু করে। মানুষগুলা দেখছেন, এই মানুষ সবই ঠিক আছে, চুলটা যদি আপনি ফেলাই দেন, তার দাড়িটা যদি কাটাই দেন, তাহলে কিন্তু একবারে 100-তে 100 হবো হবো আমাদের মতোই লাগবে। কিন্তু মানুষগুলোর যত্ন নেওয়ার কেউ নাই। আমি রিক্সা চালক ভাই, আমি রিক্সা চালক, আপনাদের কাছে কোনো কিছু চাই না ভাই। এটা ধরেন, এটাও আপনার জন্য। আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না, শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে ভাই, একটা ভালো কমেন্ট করবেন, একটা লাইক করবেন। আর আমার এটা দিয়ে আমার চ্যানেলের 2 নম্বর ভিডিও। আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম, আপনাদের থেকে লাইক পাইনি, কমেন্ট পাইনি। আমি ভাই যদি ভালো কাজ করে থাকি, অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আমি আমার চ্যানেলের টাকা দিয়ে আমি 2 বছরের ভিতরে আমি এইরকম মানুষগুলোর পাশে থাকতে চাই। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন, আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমিও দেখাতে চাই, এই মানুষগুলাকে মানুষের মতন করতে চাই, এই মানুষগুলাকে মানুষের মতন করে দেখাতে চাই।
যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে ভাই, আমি একটা রিক্সা চালক হয়ে যদি পারি, আপনিও পারবেন ভাই। আর এই মানুষগুলা যদি আপনি সহযোগিতা করতে চান, তাহলে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এই মানুষগুলার পাশে দাঁড়াবো ভাই। আমরা একদিন এইসব মানুষগুলা মানুষের মতন মানুষ করে দেখাবো। একটা টাকাও বিফলে যাবে না। আমার চ্যানেল থেকে যদি ভাই 50 টাকা ইনকাম হয়, 25 টাকা এইসব মানুষের পিছনে ব্যয় করবো, এটা আপনাকে কথা দিলাম। আর তো আজকের ভিডিও বেশি বড় করবো না। আজকে আপনি কথা দিয়েছিলাম, গত ভিডিওতে কথা দিয়েছিলাম যে তাকে আবারও তার সাথে দেখা করব, তাকে 2টা গেঞ্জি আমি গিফট করব। আজকে 2টা গেঞ্জি এনেছি, একটা গায়ে পরাইছি, একটা তার হাতে আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এই মানুষগুলোর জন্য দোয়া করবেন। এই মানুষগুলা একটা বেলা না খাওয়ার জন্য, এই পেটের যন্ত্রণায় এই গাছের তলে শুয়ে থাকে ঝড় বৃষ্টির ভিতরে। তার বিছানাটা দেখেন, তার বিছানাটা একটু দেখাও। এই যে এপাশে ড্রেন, এপাশে ড্রেন, এই ড্রেনের পাশে আমি নিজে একটা ঘন্টা বা একটা সময়, একটা সেকেন্ড থাকতে পারছি না। এত পরিমাণে এখানে গন্ধ, এত পরিমাণে এখানে গন্ধ। কিন্তু এই মানুষটা দিনের পর দিন এখানেই থাকে। ভাই আসেন, মানুষ মানুষেরই জন্যে, মানুষের পাশে দাঁড়ান, সহযোগিতার হাত বাড়ান। আজকে আর বেশি কথা বলবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ ভাই। ভালো আছেন আপনি? আচ্ছা, ওই গেঞ্জিটা আপনার, এটা তো নষ্ট করবেন না, জামা কাপড় নষ্ট করবেন না, ঠিক আছে? এতে এখানে পাড়ে রাখছেন, আপনাকে বলেছিলাম এখানে না থেকে আর একটু ভালো জায়গাতে থাকার চেষ্টা করতেন, ঠিক আছে? আর এই গেঞ্জিটা, এটা ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোথাও যদি পানি পান, ওখানে যা ধুয়ে দিবেন। এই গেঞ্জিটা পর, এটা ধুয়ে দেওয়ার পরে এটা যখন ভিজা থাকবে ওটা পরবেন, ঠিক আছে? আর ধোয়া নোংরা রাখবেন না। আমি এ পাশে যাওয়ার সময় আপনার সাথে মাঝে মাঝে দেখা করবো, ঠিক আছে? তাহলে আজকে তো আপনি ওদিকে চলে যাবেন, আর হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করে নেবেন, ঠিক আছে? পরবর্তীতে আমি আপনাদের জন্য ভালো একটা ব্যবস্থা। আরেকটা কথা বলতে মনে নাই দর্শক, আমি আগামী সপ্তাহে থেকে এই মানুষগুলোর জন্য সপ্তাহে 5 দিন আমি এই মানুষগুলাকে নিজের টাকা খরচ করে এই মানুষগুলাকে আমি খাওয়াবো ইনশাল্লাহ। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন সবাই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আমি আপনাদের জন্য সামনের সপ্তাহ থেকে আমার যে ফান্ড, আমার যে টাকা, এই টাকা থেকে আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, খুশি হয়েছেন? আপনাদের খাওয়ার অভাব হবে না, আমি সপ্তাহে 1 দিন হলেও আপনাকে খাওয়া দেবো, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে।